নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে আমরা এসেছি ত্রিপুরায়, মানে আমার বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আমার ভাই বোনরা কি করেছে দেখুন, গেট ধরেছে। গেট ধরেছে বলতে দরজার মধ্যে বেলুন বেঁধে ফিতে বেঁধে এখানে আবার মিষ্টি খাওয়ার আয়োজনও করেছে। বলছে জামাই যখন বিয়ে করতে এসেছিল তখন আমরা সবাই মিলে গেট ধরেছিলাম, এখন আমরা এখানে জামাইকে আবার ধরবো, কারণ জামাই ষষ্ঠী খেতে এসছে। ওই আর কি, একটু মজা করছে ওরা। আর আমার বিয়ের সময় টাবাইকে তো মিষ্টি খাইয়েছিল আমার ছোট বোন, এবার দিদিভাই খাওয়ালো। এটা কিন্তু আমার দিদিভাই টাবাইকে মিষ্টি মুখ করিয়ে দিল, আবার বোনও করিয়ে দিল। আর ভাইরা তো শুধু দাঁড়িয়ে আছে, বলছে তুমি ঢোকো, আমাদেরকে কিন্তু কিছু দিয়ে ঢুকতে হবে। আর আপনারা তো আগের ভিডিওতে দেখতেই পেলেন যে আমি গোপালকে নিয়ে এসেছি, মানে বাড়িতে আসার সময় আমার গোপাল সোনাকেও নিয়ে এসেছি। গোপালও কিন্তু আমাদের সাথে ঘুরতে এসছে, ষষ্ঠী বলে কথা। আর আপনারা তো জানেন যে আমরা এসেছিলাম শনিবারে, মানে ষষ্ঠীর আগের দিন। এখানে মা সকালবেলায়, মানে রবিবার সকালবেলায় ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করছে। মাকে সকালে ঘুম থেকে উঠে দেখি, সকাল সকাল ঘুম থেকে উঠে মা পুজোতে বসে গেছে। আর পুজোতে বসে ষষ্ঠী পুজো করছে। এই দেখুন, এটাকে আমাদের ষষ্ঠীর বানা বলা হয়, মানে দুব্ব ধান এটা দিয়ে ষষ্ঠী দেওয়া হয়। আমি তো এসব কখনো করিনি, মা সব সময় করতো, মা আমাকে বরাবর দিত, আর এখন জামাইয়ের সাথে দিচ্ছে। আর আপনাদের অনেকেরই মধ্যেই আছে দেখি ছেলে মেয়েদের দেয় না, শুধু জামাইকেই দেয়। আমাদের বাড়িতে কিন্তু সেরম না, আমাদের বাড়িতে প্রত্যেক ছেলে মেয়েকেও দেওয়া হয় ষষ্ঠী, আবার জামাইকেও দেওয়া হয়। আর আমাদের বাড়িতে আমার মা মাসিদের প্রথম জামাই কিন্তু টাবাই। আগে তো ভাই বোনদের দেওয়া হতো, মানে আমার ভাই বোনদের মা মাসি আমার মামি ওরা সবাই দিত, কিন্তু এবারে তো ওদের প্রথমবার যে ওদের জামাইকেও দিচ্ছে। আর এখানে দেখুন, যাকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ছোট মাসি। মাসি এখানে বসে বসে ওই হাতে বাঁধা হয় না সুতোগুলো, সেগুলি বসে বসে ওই দুব্ব ফুল এসব দিয়ে বেঁধে নিচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমাদের কিন্তু সকালবেলায় ষষ্ঠী দেওয়া হয় না, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সন্ধে হলে তারপর ষষ্ঠী দেওয়া হয়। আর এখানে আমার দিদা এখন বাবা মামা মাসি আমার মা সবাইকে ষষ্ঠী দিয়ে নিচ্ছে। আর এখন দেখুন, দিদার দেওয়া হয়ে গেলে এবারে আমার দিদিভাইও, মানে আমরা বোনেরাও কিন্তু আমার মায়েদের বাবাদের ষষ্ঠী দিয়ে থাকি। এখন আমিও চলে এসেছি সেই ষষ্ঠী দিতে। সকালে দেখতে পেলেন না আপনারা, ওই মানে যে ফুলের বানাটা দুব্ব দিয়ে বানানো হয়েছিল সেটা মা পুজো করলো, ওই সেটা দিয়ে এখন ওই ষাট জল বলে কি একটা করে দেওয়া হয়। আমি অত নিয়মটা জানি না, মা তো বরাবর পুজো করে, আমি তো আর করি না। কিন্তু সেই ষষ্ঠীর যে জলটা বলে না, ওই জলটা কিন্তু আমরা মায়েদের বাবাদের মামাদের ওদের দিয়ে থাকি। দেখুন আমার বোনও কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে। সবাই বলতে বললামই তো, আমরা মা বাবা ওদের দিয়ে থাকি। এখন আমার বোন ভাই ওরা সবাই বসে পড়েছে, এবার মামার মা মাসি পিসি ওরা সবাইকে দিয়ে দেবে। আর জানেন আমাদের কিন্তু স্পেশাল, আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী, তো ওই জন্য সবাই একসাথে এবারে জামাই ষষ্ঠীটা হলো। আর বরাবরই আমাদের মামার বাড়িতে সবাই একসাথে মিলেই ষষ্ঠীটা নেওয়া হয়। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন না তো, কেন জানেন? মাসি মা বললো তোদেরকে আলাদা করে দেওয়া হবে। কেন? কারণ স্পেশাল, বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী একসাথে তো, তাই আলাদা করে দেওয়া হলো। আর এখন যাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দাদু আর দিদা। আগের একটা ভিডিওতেও তো দেখেছিলেন, যখন বাড়িতে এসেছিলাম তখন ওদের বাড়িতে গিয়েছিলাম। মায়েদের যখন জামাই ছিল না, মানে টাবাই তো বাড়ির প্রথম জামাই, আমার কিন্তু এই দাদুকে মা জামাই ষষ্ঠী দিত জানেন। এখন মা আমাকে টাবাইকে আর দাদু আর দিদাকে একসাথে জামাই ষষ্ঠী দিয়ে দিচ্ছে, মানে ওই ষাটের জল দিয়ে আশীর্বাদ করে দিয়ে দিচ্ছে। এখন যাকে দেখতে পাচ্ছেন যে আমাদের ষষ্ঠী আশীর্বাদ করছে, ইনি হচ্ছে আমার পিসি। আর সবাই মিলে দেখুন ইয়ার্কি করে আমাদের বলছে তোরা একজন আরেকজনকে মিষ্টি খাওয়াবি। সে কি কাণ্ড! এই জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে খুব মজা হয়। এবারে তো আরও বেশি স্পেশাল, কারণ বাড়িতে নতুন জামাই এসছে, আর বাড়িতে হই হুল্লোড় সবাই মিলে একসাথে এই দিনটাতে হয়, খুব ভালো লাগে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন আমার ছোট মাসি, ওই সময় তো দেখতে পেলেন আমাদের হাতে সুতো বাঁধা হচ্ছিল, ছোট মাসি বেঁধে দিচ্ছিল। আর আমরা কিন্তু শুধু মায়ের কাছ থেকে ষষ্ঠী পাইনি, আমার মাসি দিয়েছিল, তারপর আমার মামি দিয়েছিল, তারপর আমার পিসি দিয়েছিল, মানে 4 জনের কাছ থেকে কিন্তু আমরা ষষ্ঠী পেয়েছিলাম। আর এখন গিফটের পালা, দেখুন মা সবাইকে গিফট দিয়ে দিচ্ছে, আবার মাকেও দিচ্ছে জামাইরা, মায়ের জামাইরা মাকে গিফট। আমরাও কিন্তু বাদ পড়িনি, আমিও কিন্তু পেয়েছি। শুধু কি জামাইরা গিফট পায়, আমরাও কিন্তু পাই, মানে মেয়েরাও পায়।
আর দেখুন এদিকে আমার বোন দিদিভাই ওরাও কিন্তু খুশি, মামি ওদেরকে ক্যাশ টাকা দিয়েছিল আর তাতে কি খুশি। আর দেখুন আমার যে ছোট্ট ভাই ওম, ও রাগ করে বসে আছে কেন জানেন, সবাইকে নাকি 200 টাকা দিয়েছে আর ওকে নাকি 100 টাকা দিয়েছে, সে কি কাণ্ড। যাই হোক, এবারে সবাই খেতে বসে পড়েছে। আগে ভাই বোনেরা খেয়ে নিক, ওরা তো ছোট, অনেকটাই রাত হয়ে গেছিলো। এবারে ভাই বোনেরা খেয়ে নিক, তারপরে জামাই আদর হবে, দেখতেই পারবেন। যাই হোক, আপনাদের বাড়িতে কিভাবে জামাই ষষ্ঠী হয়, কি কি নিয়ম থাকে আমাকে জানাবেন তো, আর আপনাদের কখন জামাই ষষ্ঠী হয়। আর দেখুন এদিকে কিন্তু দুজন বসে পড়েছে, মানে আমার দাদু আর টাবাই, দুজনকে এবার জামাই আদর করা হচ্ছে। সাজিয়ে গুজিয়ে দুজনকে খাবার দেওয়া হচ্ছে। বাবা শাশুড়ি আবার হাওয়াও করছে, দেখলেন জামাইয়ের কত আদর। এদিকে সবার জন্য তো মাছ মাংস এসব রান্না হয়েছিল, মানে জামাই ষষ্ঠী মানেই তো আমরা বুঝি এসব মাছ মাংস, ইলিশ মাছ এসব বুঝি। কিন্তু জামাই যেহেতু, মানে মায়েদের জামাই যেহেতু নিরামিষ খায়, আর মা নিরামিষের সব রকম আইটেম করেছিল। সব কিছু আমার মা একা করেনি, মা ছিল, মাসি ছিল, তারপর পিসি ছিল। আর জানেন নিরামিষ আইটেমের মধ্যে কি কি ছিল? এই যে মাছের মতো দেখতে পাচ্ছিলেন, এটি কিন্তু নিরামিষ মাছ। মানে মা মাসিরা কিভাবে বানিয়েছে আমি পরের রেসিপিটা জেনে আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ মাছ বানানো হয়েছিল, 5 রকমের ভাজা, পাঁপড়, চাটনি, তারপর সয়াবিন তরকারি, সয়া চাপ, তার মধ্যে ছিল মিষ্টি, আর তার মধ্যে সবথেকে স্পেশাল ছিল পনির পাতুরি, যেটা কলা পাতায় মোড়ানো পনির পাতুরি। তারপরেও অনেক কিছু ছিল, যেরকম মিক্স ডাল, তারপর ঘন্ট, মানে নিরামিষ ঘন্ট। মানে মা নিরামিষের অনেক রকমই আইটেম করেছিল। আর আমিষের মধ্যে এক্সট্রা তো মাছ মাংস ছিলই। আর জামাই দেখে বলছে, বাবা নিরামিষের এত কিছু করলে। আর এদিকে দেখুন আমার বাবা মা বলছে যে ওরা খেতে বসেছে আর তোমরা উল্টো দিকে সবাই বসে এরমভাবে তাকিয়ে দিয়েছো, আমার 2 জামাইকে কিন্তু একদম নজর দেবে না তোমরা। আর এদিকে দেখুন আমার দাদু আর টাবাই মিলে কত ইয়ার্কি করছে, বলছে শাশুড়ি এত খাইয়েছে এখন আর উঠতে পারছি না, আমাকে একটু টেনে তুলো তো। ওই তো পরিবারের সবাই একসাথে থাকলে যা হয় হাসি ঠাট্টা মজা। আর আমাদের আজকের জামাই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ করছি। আর আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।